সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আজ বাৎসরিক পরীক্ষার আয়োজন করেছিলেন বদনগঞ্জ এসএস আর্ট স্কুল। পরীক্ষার স্থান হিসেবে গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জকেই বেছে নিয়েছেন বোর্ড। তাই বদনগঞ্জে পরীক্ষাটি শুধু সম্পন্ন হলো। এখানকার কর্মকর্তারা ও তাদের সহকর্মীরা আশপাশের প্রায় 20টি গ্রামের ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মোটা সংখ্যায় নয় করে 150 জনের মতো। এখানে বিষয় ছিল ছবি আঁকা, গিটার বাজানো, নাচ, ব্যায়াম, যোগা, জিমন্যাস্টিক। যদিও প্রচণ্ড গরমে দাবদাহ চলছে, তা সত্ত্বেও ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। গোঘাটের বদনগঞ্জ থেকে সরাসরি চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এক কাপ সিরাপ অন রেডি স্টার্ট নেক্সট Next. Relax, shut up. Relax. আরেকটা রিল্যাক্স চলো এইটাই লাগবে নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল গোঘাটের বদনগঞ্জ থেকে। আমরা এসেছি বদনগঞ্জে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ পরিচালিত এবং বদনগঞ্জ এসএস আর্ট স্কুল পরিচালিত। এখানে রয়েছে যোগা কম্পিটিশন বা যোগার একটা পরীক্ষা, বাৎসরিক, এটা চলছে বাৎসরিক পরীক্ষা, যেখানে রয়েছে যোগা, জিমন্যাস্টিক, গিটার, অঙ্কন এবং নাচ। এই মুহূর্তে আমরা পিছনে দেখছি ছোট ছোট কচি কাঁচারা তাদের যোগা প্রদর্শন করছে। এটা চলছে বদনগঞ্জ এসএস আর্ট স্কুল পরিচালিত। আমরা এখানে পেয়েছি এখানকার কর্মকর্তা বা একজন প্রতিনিধিকে।
আমি শুনে নেব ওনার কাছ থেকেই কি চলছে এখানে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বদনগঞ্জ এসএস আর্ট, এটা আমাদের বদনগঞ্জ এসএস আর্ট স্কুল। এটা অ্যাকচুয়ালি আমাদের এটা বার্ষিক পরীক্ষা চলছে। এটা বাৎসরিক যে পরীক্ষা চলছে, বদরগঞ্জ এসএস আর্ট স্কুল পরীক্ষাটা নিচ্ছে না অন্য কেউ না, নিচ্ছে? এটা অ্যাকচুয়ালি প্রত্যেক বছর বোর্ড থেকে মানে গভর্নমেন্টের আন্ডারে যে পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইয়া ইন্ডিয়া গভর্নমেন্ট? না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। West Bengal government। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে বোর্ড একটা পরীক্ষা নেয় সেটাই চলছে। সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের যে আমাদের পরীক্ষা হয় প্রত্যেক বছরই, সেটা আমরা আপাতত আজকে এই বছর বদরগঞ্জে হচ্ছে। বদনগঞ্জে হচ্ছে। তো এখন প্রায় আমাদের সব যোগা, ডান্স যেই মানে পার্টগুলো ছিল সেগুলো সমস্ত কিছু একে একে কমপ্লিট হয়েছে। লাস্ট এবারে আমাদের যোগাটা নিয়ে সমাপ্ত হবে। আচ্ছা, মানে এখানে দেখলাম অঙ্কন চলছে বা পাশের রুমে চলছে, গিটার চলছে, আর ব্যায়াম এখনই চলছে, আমরা দেখছি পিছনে চলছে। আপনি এখানকার কর্মকর্তা, সেটাও শুনলাম। তো আপনাদের কেমন ট্রেনিং দিচ্ছেন যে ছেলেগুলি শুধুমাত্র মহকুমা বা জেলা বা অন্য কোনো কি কতদূর এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা হ্যাঁ, রয়েছে? অবশ্যই। এখানে যে ট্রেনাররা আছেন প্রত্যেকেই খুব দক্ষ এবং অভিজ্ঞ। অলরেডি আমাদের এই বছরই আমাদের এই বদনগঞ্জ এসএস আর্ট স্কুল থেকে দুজন মানে ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপ অ্যাচিভ করে আসছে। বাহ, খুব ভালো। এই মুহূর্তে কি ওনারা এখানে আছেন, আপনাদের এই সেন্টারে আছেন? অলরেডি তারা এক্সামে অ্যাটেন্ড করছে, এখানে আছে। একজন হচ্ছে সে এই এক্সামে মানে সে নেই আজকে। অনেকক্ষণ থেকেই দেখছি এই ছোট ছোট কলা কুশলীগুলো ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যে যারা যোগা দেখাচ্ছেন তাদেরকে একটু যোগাগুলো দেখানোর জন্য। তো আপনারা চাইছেন যে এনাদেরকে স্টেট চ্যাম্পিয়ন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য? সমস্ত কিছুই আমরা স্টেট চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন পর্যন্ত আপনারা এগিয়ে যাবেন। এই লক্ষ্য নিয়ে আগে আছেন। তো প্রতি বছর কতগুলো ছেলে চ্যাম্পিয়নশিপের দিকে এগিয়ে যেতে পারে? প্রত্যেক বছরই আমাদের 5টা 7টা করে মানে জাস্ট কটা সেন্টার আছে আপনাদের? আমাদের আপাতত একটাই আছে, কিন্তু পরবর্তী আমাদের পরিকল্পনা আছে খুব শীঘ্রই আমরা অন্য জায়গাতে নতুন শাখা খুলবার চেষ্টা রয়েছে। তো কতজন স্টুডেন্ট আছে এখানে? এই মুহূর্তে আমাদের 80 জনের মতো স্টুডেন্টস আছে। 80 জনের মতো স্টুডেন্ট আছেন। ট্রেনার কতজন আছেন? ট্রেনার সব মিলে মানে ট্রেনার স্টাফ মিলে প্রায় 15 জনের মতো। প্রায় 15 জনের মতো। কতগুলো গ্রাম থেকে এখানে এই বাচ্চাদেরকে নিয়ে আসেন আপনারা ট্রেনিং দেওয়ার জন্য? এখানে তো এমনি অনেক দূর দূর থেকে আসে, যেমন আজকেই এক্সামেতেই পাবেন প্রায় জয়রামবাটি থেকেও আরও 5 কিলোমিটার ওইদিকে যেতে হবে, মানে প্রায় 15 কিলোমিটার ক্রস করে আজকে এখানে এক্সাম। 15-20 কিলোমিটার দূর থেকে যে বাচ্চারা তাদের বাবা মা নিয়ে এসেছেন। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে যারা এসেছেন গার্জেনরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে ট্রেনিং দেওয়ার জন্য। আজকে যদিও রয়েছে বাৎসরিক পরীক্ষা, সেখানে বাৎসরিক পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। ক্যামেরা পার্সন দেখাতে বলবো যে এখন চলছে যোগা, তার পরীক্ষা চলছে। দেখুন, বদনগঞ্জ থেকে জগন্নাথ মণ্ডল ও চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। নমস্কার, আমি এসেছি ক্রাইম প্রেস বেঙ্গল থেকে। আজকে দেখলাম সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ দ্বারা পরিচালিত আপনাদের এখানে গিটারের একটা পরীক্ষা নিচ্ছিলেন আপনারা। গিটারটা ছিল, আর্ট ছিল, আপনার কবিতা ছিল, নাচের পরীক্ষা ছিল, এই সব। আপনাদের গিটারে কতজন ছাত্রছাত্রী ছিলেন? এখানে গিটারে ছিল 4 জন মতন ছিলেন। 4 জন ছিলেন। তো এই মুহূর্তে আপনাদের কতগুলো মানে কতদিন চলছে এই প্রোগ্রামটা? প্রোগ্রামটা এনাদের আমি এসেছি এখানে পরিষদ থেকে, এই যে পরিষদ দেখলেন, পরিষদ থেকে আমি এখানে এক্সামিনার হিসেবে এসেছি, মানে এখানে পরীক্ষা নিচ্ছি আমি। আমার অফিস থেকে আমাকে পাঠিয়েছে। এনাদের সেন্টার নিয়েছেন সর্বভারতীয় থেকে 2021 সালে নিয়েছেন বললেন। 21-এর পর আপনি এখানে আবার নতুন পরীক্ষা হিসেবে এসেছেন, হ্যাঁ। পরীক্ষা নিলেন। হ্যাঁ। এখানে 4 জন স্টুডেন্ট পেয়েছি। মানে গিটারে 4 জন আছে, এবার 4 জন পেয়েছে। অন্যান্য আর ডিপার্টমেন্ট আরও সব আছে। হ্যাঁ, কেমন দেখলেন এখানে বেশ ভালো, মানে যেনারা ট্রেন করছেন সেই কেমন ট্রেন্ড করছেন ওনাদেরকে? খুব ভালো, মানে আমি দেখলাম তো এখানে যারা করছেন, আমি এখানে বসেছিলাম, সব মানে আঁকছিল, আঁকার দেখলাম খুব ভালো ভালো সব ছবিগুলো এঁকেছে। বা গিটারও যারা করলেন, গিটারও ভালো বাজিয়েছে, কবিতাও ভালো বললেন, একটা বাচ্চা মেয়ে নাচলেন, খুব সুন্দর নাচ করেছেন। এটার একাডেমিক হিসাবে যে পরিচালনা করছেন, কারা পরিচালনা করছেন? এনারা হচ্ছে এখানে শঙ্করবাবু, এই শঙ্করবাবু, মানে বদনগঞ্জ এসএস আর্ট স্কুল ওনার দ্বারাই পরিচালিত। আচ্ছা, আপনার পরিচয়?
আমার নাম অরূপ পাত্র, আমি এসেছি জাঙ্গিপাড়া, হুগলি জাঙ্গিপাড়া থেকে। হুগলি জাঙ্গিপাড়া থেকে আপনি পরীক্ষক হিসেবে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকে যে গিটার সম্বন্ধে আপনি পরীক্ষক হিসেবে এসেছেন, কেমন দেখলেন? না, এদের এখানকার পরিচালনা খুব ভালো এবং যেভাবে শিখিয়েছেন এরা খুব ভালোভাবে নিতে পেরেছেন স্যারেদের কাছ থেকে, এবং এরা খুব ভালোভাবে প্র্যাকটিসের মাধ্যমে স্যাররা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, খুব ভালোভাবে যেতে পারবেন এরা। মানে আপনারা তো ছেলেদেরকে এখনই দেখলেন যে তারা কেমন পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কোনো ইনস্ট্রাক্ট রয়েছে এই মুহূর্তে যে ওনাদেরকে এই ইনস্ট্রাক্ট দিলে তারা আর একটু আগিয়ে যাবে? না, স্যার যেটা দিচ্ছেন স্যার ভালোভাবেই দিচ্ছেন। খুব ভালোভাবেই দিচ্ছেন। তো এর পরবর্তী স্টেপ কী আছে? মানে কি রাজ্য পর্যন্তই যাবে, কি তারা আরও আগিয়ে যাবে? এখন এগিয়ে যেতে আরও পারবে, স্যারের যা গাইড আছে স্যারকে এগিয়ে নিয়ে যেতে পারবে স্টুডেন্টদের। আপনার পরিচয়? আমার নাম শ্রেয়া চক্রবর্তী, আমি জাঙ্গিপাড়া ব্লক থেকে এসেছি, হুগলি জেলা। আপনি পরীক্ষক হিসেবে এসেছেন। নমস্কার।